जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे अंदर कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ঘড়ির কাঁটায় সময় এখন 8টা আর আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবার প্রথমে জয় হিন্দ, বন্দে মাতারাম বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর চলে এসেছি শালিমার স্টেশনে। কিছুদিন ধরে তোমাদের তো দেখিয়েছি যে কলকাতার আনাচে কানাচে কলকাতার আশেপাশের কিছু জায়গা, কিছু লং জার্নি করা হয়নি। তো এবার ভাবলাম যে একটুখানি লং জার্নি করা যাক। তো সেই জন্য চলে এসেছি শালিমার স্টেশনে। আর এখান থেকেই ধৌলি এক্সপ্রেস ধরেই যাব হচ্ছে বালাসোর। তারপরে ওখান থেকে অলমোস্ট 35-36 কিলোমিটারের অটো জার্নি করে যাব হচ্ছে আজকের আমাদের গন্তব্য দুবলাগড়ি সি বিচের উদ্দেশ্যে। তো দুবলাগড়ি সি বিচ যাওয়ার জন্য আমি ধরছি ধৌলি এক্সপ্রেস। তো তোমাদের আর কি কি ট্রেন ভালো হবে সকালবেলা, তো চলো তোমরা সেটা দেখে নাও। তো এখন আমাদের ট্রেন 9টা 15-র সময় ছাড়বে শালিমার স্টেশন থেকে। আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি, কারণ আজ 15ই আগস্ট, রাস্তায় এমনিতেই জ্যাম থাকবে। তো স্টেশনের ভেতরে ঢুকবো। তো একটা এক্সাইটিং জার্নি হতে চলেছে। যা তোমরা এখনও ইন্ট্রো দেখে তো বুঝে গেছোই, সিনেম্যাটিক শট দেখে তো বুঝে গেছো যে কীরকম ভিডিও হতে চলেছে। তো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। স্টেশনের ভেতরে ঢুকে কথা হচ্ছে। Train number 12821 Shalimar-Dhuri Dhawli Superfast Express will leave from platform number 1 at the scheduled departure time of 9 hours 15 minutes. ঘড়ির কাঁটায় সময় এখন 8টা 45 আর আজকের আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস অলরেডি কিন্তু এসে গেছে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়বে হচ্ছে 9টা 15-তে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এইবারে কোচ নাম্বার হচ্ছে D7 আর সিট নাম্বার হচ্ছে 58, 59, 60। 3জন জার্নি করছি, আমি, সৈকত আর কুন্তলদা। এই ট্রেন ছাড়াও তোমরা কিন্তু হাওড়া থেকে দুখানা ট্রেন পেয়ে যাবে টাইমটা অনেকটাই আগে। একটা হচ্ছে ফালাকনামা এক্সপ্রেস, যেটা তোমাদের ইন্ট্রোতে বলেছি। আরেকটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা বালাসোরে দাঁড়ায়। এই দুটো ট্রেন কিন্তু তোমাদের সকালবেলা যদি জার্নি করতে চাও তোমাদের জন্য কিন্তু বেস্ট হবে। যা তোমাদের ইন্ট্রোতে আমি অলরেডি ট্রেনের নাম নাম্বার বলে দিয়েছি, এখনও দিয়ে দিলাম। তো চলো, ট্রেন ছাড়বে হচ্ছে 9টা 15-তে। উঠি একবার, আমাদের কোচটা দেখাই, তারপরে ছাড়লে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 9টা 18। নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে আমাদের রওনা দিল আজকের আমাদের প্রথম গন্তব্য বালাসোরের উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের ট্রেন কভার করবে 232 কিলোমিটারের জার্নি। তো যেতে যেতে তোমাদের কোন কোন স্টেশনে হল্ট করছে বালাসোর পৌঁছানোর আগে সেগুলো তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর এরপরে কিছু সিনেম্যাটিক শট, কিছু ট্রেন ক্রসিং, সেই দেখিয়ে ডাইরেক্ট আবার বালাসোর গিয়ে কথা হচ্ছে। 15ই আগস্ট 2025-এ আমি শালিমার স্টেশন থেকে 9টা 15-তে এই ধৌলি এক্সপ্রেস ধরে কিন্তু গেছিলাম হচ্ছে বালাসোর। কিন্তু 25শে আগস্ট 2025 থেকে এই ট্রেনটি শালিমারের পরিবর্তে হাওড়া স্টেশন থেকে সকাল 9টা 10-এ ছাড়ে। এটা অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে। ঘড়ির কাঁটায় সময় এখন 10টা বাজে। ট্রেন কিন্তু মারাত্মক স্পিডে চলছে, মোটামুটি 100 ক্রস করে গেছে। ভালোই লাগছে। কিন্তু যখন শালিমার থেকে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু কাঠফাটা রোদ ছিল, একদম গরম। কিন্তু মাঝখানে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, আবার রোদ উঠেছে, একদম মনোরম পরিবেশ। তো কি হবে দুবলাগড়ে গিয়ে, বৃষ্টি পাবো না রোদ পাবো? রোদ পেলেই ভালো হবে, কারণ পাখি ওপরে উঠবে। আরে পাখি না, ত্রিনয়ন ওপরে উঠবে, একটা ভালো ভিউ পাবো। তো এই দৃশ্যই তোমরা দেখো, ক্রসিং দেখো। তোমার সাথে আবার বালাসোর পৌঁছে কথা হচ্ছে।
কাটায় সময় এখন 11:35 আর খড়গপুর থেকে কুন্তলদা নিয়ে এলো ইডলি। দেখতেই পাচ্ছ একদম বড় বড় সাইজ, 4 পিসের দাম হচ্ছে 40 টাকা। খেয়ে দেখি টেস্ট কেমন। ভালো টেস্ট। ঘড়ির কাঁটায় সময় এখন 1:23। নির্ধারিত সময় থেকে অলমোস্ট কিন্তু 20 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো বালাসোর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই শেষ হলো আমাদের জার্নি। তো এবার স্টেশনের বাইরে বেরোবো, ওখান থেকে অটো নিয়ে যাব হচ্ছে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। ক্যাম্প থেকে আমাদের অটো পাঠিয়ে দিয়েছে, তো সেই অটো করেই যাব হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে। তো বেরিয়ে আবার কথা হচ্ছে কেমন কি অটোর ভাড়া নিচ্ছে ক্যাম্প অবধি পৌঁছানোর জন্য, বেরিয়ে তোমাদের বলছি। ঘড়ির কাঁটায় সময় এখন 1:35। তো স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম, আর আমাদের অটো কিন্তু অলরেডি চলে এসছে, যা আমাদের ক্যাম্প থেকেই পাঠিয়েছে। আর আজকে আমরা দুবলাগড়িতে যে ক্যাম্পে যাচ্ছি তার নাম হচ্ছে ক্যাম্প উইথ কেয়ার। ক্যাম্প থেকে আমাদের অটো পাঠিয়ে দিয়েছে, যে দাদার অটো করে আমরা যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে। তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর এই পিক অ্যান্ড ড্রপের জন্য কিন্তু আমাদের খরচা পড়লো, মানে এই বালাসোর থেকে ক্যাম্প অবধি আমাদের ড্রপ করে দেবে, তার জন্য পড়লো হচ্ছে 700 টাকা। আমরা 3 জন আছি, তো কত করে হিসাব পড়বে আমি জানি না, আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো দুখানা পথ আছে, একটা হচ্ছে 27 কিলোমিটার, আরেকটা হচ্ছে 35 থেকে 36 কিলোমিটার। তো আমরা এইবারে যাওয়াতে একটুখানি শর্টকাট ধরে যাচ্ছি, ওই 27 কিলোমিটারের পথটা ধরছি। তো চলো তোমাদের রাস্তার কিছু ভিউ দেখিয়ে ডাইরেক্ট আবার ক্যাম্পে গিয়ে কথা হচ্ছে। ক্যাম্পে তো যাচ্ছি, যে দাদার সাথে ক্যাম্পে যাচ্ছি, দাদা বললো যে আজকে যে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তায় পড়ে হচ্ছে বুড়িবালাম নদী। তো চলো তোমাদের সেই নদীটা একটুখানি আমাদের ত্রিনয়নের চোখ থেকে দেখাই। আর এই নদীর একটু ইতিহাস আছে, সবই তোমাদের বলবো। তো চলো একটু ত্রিনয়নের চোখ থেকে এই নদীটা তোমরা দেখে নাও। স্থানীয়ভাবে এই নদীকে বুড়িবলম নদী বলা হয়, এবং এই নদীর সাথে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে। 1915 সালে বুড়িবলমের যুদ্ধের সাথে এর সম্পর্ক আছে। বালাসোরের কাছে এই নদীর তীরে বাঙালি বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন ব্রিটিশদের সাথে যুদ্ধের পর তিনি মারা যান, এবং এই নদীটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। তোমায় তো পাখির চোখে নদীটা দেখালাম আর তার সাথে ইতিহাসটা বললাম। তো পাখির চোখে নদী দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কুন্তলদা, কেমন লাগলো বড় জায়গাটা? দুর্দান্ত জায়গা, একদম ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ। বিপ্লবী বাঘা যতীন দেশের জন্য লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, আর আজকের মতো দিনে সেই স্থানে আসা সত্যি একটা অপূর্ব। ঘড়ির কাঁটায় সময় এখন 3:30, আর ফাইনালি এসে পৌঁছালাম দুবলাগড়ির আজকের আমাদের আস্থানা ক্যাম্প উইথ কেয়ার। আসার পরেই দিয়ে দিল হচ্ছে ডাবের জল, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ভেতরে কিন্তু শাঁসও আছে, সুন্দর খেতে, একদম মিষ্টি জল। আর এতটা জার্নি করে আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, তাও আবার ডাব হলে কিন্তু ফাটাফাটি। তো তোমাদের আমি একটা কথা বলবো,
তোমরা ফালাকনামা বা হাওড়া পুরী বন্দে ভারতটাই ধরার চেষ্টা করো, কারণ ওই দুটো ট্রেন ধরলে তোমরা কিন্তু অনেক আগেই এই ক্যাম্পে পৌঁছে যাবে। তো চলো আগে এই ডাবটা ফিনিশ করি, তারপরে তোমাদের পুরো ক্যাম্পটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, রুম দেখাবো। তার আগে করবো হচ্ছে লাঞ্চ, তখন আবার কথা হচ্ছে। তোমরা এখন যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নন এসি, আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এর খরচা হচ্ছে 1800 টাকা পার পার্সন, ফুডিং লজিং মিলিয়ে। আর যদি তোমরা টেন্টে থাকতে চাও, দেখো এদিকে টেন্ট আছে, এদিকে টেন্ট আছে, এগুলো কিন্তু 1300 টাকা পার পার্সন ফুডিং লজিং মিলিয়ে। এর সঙ্গে কিন্তু ওয়াশরুমটা তোমাদের কমন ওয়াশরুমে যেতে হবে। আর এই দিকে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও, আর এই যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রুমগুলো কিন্তু হচ্ছে এসি রুম, আর এর সাথেও কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এর খরচা হচ্ছে পার পার্সন 2300 টাকা ফুডিং লজিং মিলিয়ে। এটাই হচ্ছে আজকের আমাদের দুবলাগড়িতে থাকার আস্তানা 103 নম্বর রুম। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। বাইরে একটা বসার জায়গায় দেখতে পাচ্ছ, 3 জন আরামসে বসে এখানে গল্প করতে পারবে। দেখতে পাচ্ছ বিশাল বড় রুমটা। এখানে দেখতে পাচ্ছ দুটো বড় বড় খাট আছে। এখানে কিন্তু অনায়াসে 5 জন শুয়ে পড়তে পারবে অনায়াসে। আর এদিকে দুটো ওয়াল ফ্যান আছে, তার সঙ্গে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, তার সঙ্গে রয়েছে একটা টেবিল, তার সঙ্গে একটা আয়না রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এর ভেতরেই কিন্তু বেসিন আর আয়নার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে এসি রুম। এখানে চাইলে কিন্তু তোমরা থাকতে পারো। দেখো কত বড় খাট আছে। এখানে আরামসে 3 জন 4 জনও এই সাইড করে শুতে পারবে। এদিকে একটা ফ্যান আছে, ওয়াল ফ্যান, আর তার সঙ্গে কিন্তু এখানে এসিরও ব্যবস্থা আছে। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমরা ওয়েস্টার্ন স্টাইল, আর ভেতরে কিন্তু একটা বেসিন, আর তার সঙ্গে কিন্তু আয়নার ব্যবস্থা আছে। আর এই যে রুমটা তোমাদের দেখালাম, এই রুমের খরচা কিন্তু 2300 টাকা পার পার্সন উইথ ফুডিং অ্যান্ড লজিং একদিনের জন্য। ঘড়ির কাঁটায় সময় এখন 4টে বাজে। এই ধৌলি ধরে এলে কিন্তু এতটাই লেট হবে তোমাদের এখানে পৌঁছাতে আর লাঞ্চ করতে। তাই ফালাকনামা বা সকালবেলার হাওড়া পুরী বন্দে ভারত ধরে এলে কিন্তু তোমরা একদম 2-2:30 মধ্যে লাঞ্চ করতে পারবে। তো চলো, লাঞ্চ তো এসে গেছে, কি কি দিয়েছে দেখে নাও। এখন যে তোমরা থালিটা দেখতে পাচ্ছ, ভাত, তার সঙ্গে ভোলা মাছ ভাজা, তার সঙ্গে ডাল, তার সঙ্গে আলু ভাজা, চাটনি, তার সঙ্গে একটা শুক্তো টাইপের দিয়েছে, তার সঙ্গে দিয়েছে পমফ্রেট মাছ, স্যালাড, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে পাঁপড় ভাজা। এটা হচ্ছে থালি, মানে তোমরা এলে কিন্তু এরকম সেম থালি দুপুরবেলা পাবে। মাছটা ডিফারেন্ট হতে পারে, অন্য কিছু হতে পারে। আর তোমরা যে দেখতে পাচ্ছ কাঁকড়া আর তার সঙ্গে চিংড়ি মাছ, ওখানে 6 পিস চিংড়ি মাছ আছে, যার খরচা হচ্ছে 200 টাকা প্লেটটা, মানে 6 পিস চিংড়ি মাছ দাম হচ্ছে 200 টাকা। আর যে কাঁকড়াটা দেখতে পাচ্ছ, ওখানে 3 পিস কাঁকড়া আছে। আমরা 3 জন এসেছি, সেই জন্য 100 টাকা পার পিস নিল কাঁকড়ার। এই দুটো আমরা এক্সট্রা অর্ডার করেছি, কারণ চিংড়ি মাছটা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে কুন্তলদার, আর কাঁকড়া খাওয়ার ইচ্ছা হয়েছে আমার, সেই জন্য আমরা এক্সট্রা অর্ডার করেছি। তো খাওয়ার দেখে তো জিভে জল আসছে, তাই খাওয়া দাওয়া করি, তারপরে খেয়ে উঠে টেস্টটা বলছি। 20 minutes later. খাওয়া দাওয়া অলমোস্ট শেষের পথে, কাঁকড়াটা বাকি আছে, এটা খাচ্ছি। ভাত পাতে বসে বলছি, আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এখানে মাছের যা টেস্ট অসাধারণ। ডাল, আলু ভাজা, শুক্তো, পমফ্রেট, ফাটাফাটি। পমফ্রেট এখনো খাওয়া হয়নি, খুব লেগ অর্ধেক খেয়েছি। এবার কমপ্লিমেন্টারি যে দুটো নিয়েছি আমরা এক্সট্রা, কাঁকড়াটা আমার ইচ্ছা ছিল, বাট কাঁকড়াটা ভেতর থেকে মনে হয় একটু কাঁচা রয়েছে, আর অতটা ফ্লেভারফুল হয়নি আমার, সেটা মনে হলো পার্সোনাল। বাট চিংড়িটা অপূর্ব, মানে চিংড়ির মধ্যে যে তোমার নারকোলের যে একটা পেস্ট, সর্ষে পোস্ত, একটা অপূর্ব কম্বিনেশন। তার সঙ্গে মেন ভালো হচ্ছে খাবার খুব লাইট, মানে তোমার মনে হবে না যে তোমরা কোনো
রেস্টুরেন্টে বসে রিচ খাবার খাচ্ছ, লাইট পারফেক্ট একদম। শুধুমাত্র কাঁকড়াকে আমি অতটা রেটিং দেবো না, ওভারঅল খাবারকে আমি 10-এ 8.5 দেবো, পারফেক্ট। তো এখন কাঁকড়াটা কমপ্লিট করি, তারপরে রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাবো হচ্ছে সি বিচের উদ্দেশ্যে। তো তখন আমার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 4:50, খাওয়া দাওয়া কমপ্লিট, অপূর্ব সুন্দর খাওয়া দাওয়া, মানে তুলনাবিহীন। মাছগুলো, কাঁকড়াটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো, বাট বাকি দুটো মাছ ফাটাফাটি। তো এবার যাচ্ছি হচ্ছে অপূর্ব সুন্দর ঝাউবনের মধ্য দিয়ে দুবলাগড়ি সি বিচের উদ্দেশ্যে। একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে গেল আজকে সানসেটটা পণ্ড হবে, বাট বৃষ্টিটা কমে গেছে, তাই জন্য ট্রাইপড সব নিয়ে যাচ্ছি হচ্ছে সি বিচের উদ্দেশ্যে। চেষ্টা করব যে তোমাদের জন্য একটা ভালো সানসেট যাতে ক্যাপচার করতে পারি, আর তার সাথে আমার ত্রিনয়নকে ওপরে তুলে কিছু অপূর্ব সুন্দর সিনেম্যাটিক শট তোমাকে দেখাবো। তো চলো আবার সি বিচের সামনে গিয়ে কথা হচ্ছে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তোড়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ঘড়ির কাঁটায় সময় এখন 6:10। সানসেট বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু কপাল খারাপ, সানসেট আমি নিজেও দেখতে পাইনি, তোমাদেরকে দেখাবো কি করে, কারণ অলরেডি ঝাউবনের পিছনে সূর্য মামা লুকিয়ে গেছে। তো এক্সট্রিমলি সরি, বাট তোমাদের যা আমি আমার ত্রিনয়নের চোখ দিয়ে দেখালাম তা কিন্তু অপূর্ব লাগলো, আমার নিজের ভিডিও শ্যুট করে অপূর্ব লাগলো। তোমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাগছে। এখন ত্রিনয়ন আসার পরে নিচ থেকে যে শটগুলো আমি ফোন দিয়ে নিতাম, ওটা নিলে কেমন একটা যেমন লাগে, যে ত্রিনয়নের চোখ থেকে দেখার একটা মজাই আলাদা। তোমাদের এই দুবলাগড়ি সি বিচ এই সানসেটের টাইমে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন যাচ্ছি হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে, কিছু ছবি ফবি তুললাম, এবার ক্যাম্পে গিয়ে স্ন্যাক্স আসবে, ইভিনিং স্ন্যাক্স, চা, তার সঙ্গে কী দেবে আমি জানি না, আর তার সঙ্গে করব হচ্ছে বারবিকিউ চিকেন। তো কত কী খরচা সব তোমাদের ক্যাম্পে গিয়ে বলবো। তো আজকে তো 15ই আগস্ট, আর দিয়ে গান বাজছে, আর এখানে কিন্তু অনেক লোকজন এসছে, খুব আনন্দ করছে, খুব মজা করছে, আমরাও করছি। তো ভার্চুয়ালি তোমরাও এনজয় করো। আর সামনে তো আসছে দুর্গা পুজো, ছুটি পড়বে, তো তোমরা 1 বা 2 দিনের জন্য প্ল্যান করে চলে আসো এই দুবলাগড়ি সি বিচে। অপূর্ব সুন্দর জায়গা কিন্তু এটা। তো চলো এবার ক্যাম্পে গিয়ে যখন স্ন্যাক্স দেবে তখন আবার কথা হচ্ছে। An hour later.
ঘড়ির কাঁটায় সময় অলমোস্ট 7টা বাজে আর চলে এসেছি ক্যাম্পে। আর ক্যাম্পে তো আলো ফালো জ্বলে গেছে, তার একটুখানি ড্রোন ফুটেজ তোমরা তো দেখলে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে রাত্রিবেলায় ক্যাম্পের সৌন্দর্য। আর চলে এসছে ইভিনিং স্ন্যাক, তোমরা দেখতেই পাচ্ছ অনিয়ন পকোড়া আর তার সঙ্গে গরমা গরম দুধ চা। একটুখানি পকোড়ার টেস্ট করে দেখা যাক, বড় সাইজেরই আছে, টেস্ট করে দেখা যাক। ভালো টেস্ট আছে, ভেতরে হালকা একটা জিরে বাটার ফ্লেভার আছে আর ভালো মুচমুচি আছে। আর এখানে রান্নাতে দেখছি কারি পাতা খুব ইউজ হয়, কারি পাতা দিলে রান্নার একটা টেস্ট এনহ্যান্স হয়। অঙ্কন একটা জিনিস বলো। এই পকোড়াটা বেস্ট যেটা আমার লাগলো, টেস্টের দিক থেকে সবকিছু ঠিক আছে, কিন্তু পকোড়া একদমই তেল চপচপে নয়, একদম ড্রাই। এটা কিন্তু খুব ভালো। অবশ্যই, কারণ বেশি তেল চপচপে হলে অ্যাসিড হওয়ার চান্স খুব বেশি একদম। আর খুব মুচমুচে, আর বেশি যে কোটিং টরং কিন্তু নয়, কোটিংটা খুব পাতলা, একদম পাতলা, দারুণ খেতে। দারুণ খেতে, দারুণ খেতে। তার সঙ্গে চা অপূর্ব, চাও একদম হালকা মিষ্টি আর দুধের মানে পাতলা দুধের মতো নয়, মানে যে দুধের মধ্যে জলের পরিমাণ বেশি দিয়ে করা দুধ চা ওরকম নয়, ভালোই ঘন আছে। তো এটা খাওয়া দাওয়া করি, এরপরে হবে হচ্ছে বারবিকিউ। তো আগুন ফাগুন জ্বালিয়েছে, আগুনের একটুখানি ফুলকি উঠুক, তখন আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:30 বাজে আর দেখতেই পাচ্ছ বারবিকিউ চিকেন এসে গেছে একদম থালা ভর্তি। এটা হচ্ছে 500 গ্রাম, এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। তো 500 গ্রাম বারবিকিউ চিকেনের দাম হচ্ছে 300 টাকা আর 1 কিলো বারবিকিউ চিকেনের দাম কিন্তু 550 টাকা। তো তোমরা চাইলে কিন্তু এখানে এসে করতে পারো, আর অবশ্যই কিন্তু সেটা বিকেলবেলা জানিয়ে দেবে, তাহলে ওনারা প্রিপারেশান করে দেবে তোমাদেরকে। তো এবার ওখানে খেয়ে দেখি টেস্ট কেমন। কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়েছে, অপূর্ব, মানে একটা স্মোকি ফ্লেভার, তার সঙ্গে গন্ধটা অসাধারণ আর ওয়েল কুকড। মোটামুটি আমি 10-এ 9.5 দেবো। তোমাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখছি। এই যে দেখো, আরও 2 প্লেট মাছ নিয়ে নিয়েছি। সমুদ্র সৈকত এসেছি, মাছ তো খেতেই হবে। অনেকে এমন হয় চিকেন খায় না, মাটন খায়, বাট মাটন তো বারবিকিউ করে খাওয়াটা ডিফিকাল্ট, কারণ অনেক টাইম লেগে যাবে। তাই মাছ কিন্তু তোমরা খেতে পারো। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে হাফ প্লেট হচ্ছে 300 টাকা, আর এটা যদি তোমরা ফুল প্লেট নাও সেটা হয়ে যাবে হচ্ছে 550 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ পমফ্রেট, কত বড় সাইজের, এটা হচ্ছে দাম হচ্ছে 250 টাকা পিস, এক পিসের দাম। এবার আমরা 3 জন এসেছি, 3 জন ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবো, শুধু কাঁটাটাই পড়ে থাকবে। তো এবার আমি খেয়ে দেখি টেস্ট কেমন কেমন হয়েছে বারবিকিউটা। এই যে নিলাম, অপূর্ব, মানে দুপুরবেলা কারির থেকে এটা মুখে একদম দিলে গলে গেল একদম বাটারের মতো। এবার একটুখানি খেয়ে দেখি চিংড়িটা, তার সঙ্গে একটু পেঁয়াজ, অসাধারণ। এটাও 10-এ 9। তাই একটা কথাই বলবো, তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই যদি চিকেন না খাও, মাছ কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। প্রাইস কিন্তু খুবই রিজনেবল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর আমার পরে তো সৈকত দাদা খাবে, তাদেরকে সুযোগ করে দিই। টাটা, রাত্রিবেলা দেখা হচ্ছে। Few moments later. তো তোমরা দেখতেই পাচ্ছ ডিনারে কি দিয়েছে, রুটি, আলু ভাজা, তার সঙ্গে রসগোল্লা, তার সঙ্গে চিকেন, তার সঙ্গে একটা কাবলে ছোলার তরকারি দিয়েছে। তো তোমরা চাইলে ভাত আর রুটি দুখানা অপশানই পাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমাদের টেস্ট খাওয়া দাওয়ার পরে বলছি। Few minutes later. কাটার সময় এখন 11:15, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই গিয়ে ঘুমাচ্ছে। আমরা 3 জন বসে একটু গল্প করব,
একটুখানি হাঁটাচলা করবো যাতে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। তো চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। চিকেন আর কাবলি ছোলাটা একটু ঝাল ছিল, বাট ভালো সেদ্ধ হয়েছিল, চিকেনটা ভালো সেদ্ধ হয়েছিল, নরমও ছিল, আর কাবলি ছোলাটাও ভালো ছিল, নরম ছিল। আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম। আজকের দিনটা খুব মজায় কাটলো, খুব ভালো কাটলো, প্রচুর খাওয়া দাওয়া খেলাম আর খুব আনন্দ করলাম, খুব গল্প করলাম। তোমরা ভিডিও দেখতেই পেলে। তো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে যেতে হবে সানরাইজ দেখতে। তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো কিছু সাইট সিন করে স্টেশন, ওখান থেকে যাবো হচ্ছে ট্রেন ধরে বাড়ি। তো এইভাবেই শেষ হবে আমাদের ট্যুর। তো কালকের গল্প নিয়ে ফিরছি কালকে সকালবেলা সানরাইজ পয়েন্টে গিয়ে। তো আজকের টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:45, আর এখন থেকে শুরু করলাম আজকের আমাদের দুবলাগড়িতে ডে 2টা। সকাল 5টায় উঠেছিলাম, কিন্তু সকাল 5টায় উঠে এখানে বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে মেঘ করেছিল, তাই আর যাইনি সানরাইজ দেখার জন্য। তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এখন আকাশে কোনো মেঘ নেই, পুরো একদম শরতের আকাশ, আর সূর্যমামা ভালোই তার তাপ দিচ্ছে। তো যাচ্ছি আমার বাজপাখিকে নিয়ে একটুখানি, কি বলছি, ত্রিনয়ন, সরি, তাকে নিয়ে একটুখানি ওড়াতে। কারণ সকালবেলা কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। তার আগে তোমাদের সাথে ক্যাম্পের কিছু ডিটেলস শেয়ার করে নিই। এটা হচ্ছে ক্যাম্পের পার্কিং এরিয়া, বাইক দাঁড় করানো আছে, দেখো এখানে 4 চাকা দাঁড় করানো আছে, 2টো আর 2টো 4টে, অনেক কিন্তু 4 চাকা এখানে আরও 3-4টে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে এন্ট্রি এক্সিট গেট, বড় গাড়ি এখান থেকে ঢুকবে। আর এটা হচ্ছে যেটা কমন ওয়াশরুম, তোমরা যদি টেন্টে থাকো এটা হচ্ছে কমন ওয়াশরুম, দেখো ওয়েস্টার্ন স্টাইল। আর ভেতরে কিন্তু বেসিন আর আয়না তোমরা পেয়ে যাবে। এই দিক দিয়ে কিছুটা হেঁটে গেলেই ক্যাম্প, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্যাম্প। আর এই রাস্তা বরাবর তোমাদের হেঁটে আসতে হবে, দেখতে পাচ্ছ একদম সোজা যেতে হবে ঝাউবনের মধ্য দিয়ে। আর তোমরা সোজা মোটামুটি 500 থেকে 600 মিটারও হবে না, 500 মিটার। তো সামনেই তোমরা কিন্তু দেখতে পাবে হচ্ছে সি বিচ। তো এরমভাবে তোমাদের কিন্তু আসতে হবে। এটা হচ্ছে সকালবেলার সি বিচের অবস্থা, দেখো কি অপূর্ব সুন্দর সি বিচ লাগছে। আর তার সঙ্গে ওদিকে নীল জলরাশি, তার সঙ্গে এদিকে ঝাউবন, অপূর্ব সুন্দর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য। দেখো তোমরা কি অপূর্ব লাগছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা, কিন্তু এখানে টাক ফাটার গরম, এত গরম। আর তার সঙ্গে এখন টেম্পারেচার দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিলস লাইক 35। তো বুঝতেই পারছো যে 8টার সময় যদি ফিলস লাইক 35 হয়, তাহলে দুপুর 12টা-1টার সময় এটা 40 ক্রস করে যাবে। তো মারাত্মক গরম। তো সকালবেলা এলে তোমরা কিন্তু একদম চেষ্টা করবে ভোর ভোর আসার, তখন সানরাইজ দেখে বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এই 8টার মধ্যে ক্যাম্পে চলে যাবার, এটা আমার মত। তো চলো এবার একটুখানি ত্রিনয়নকে ওপরে ওড়াই, ওপর থেকে তোমাদের ভিউ দেখাই। আর তারপরে এখানে কিন্তু এটিভি গাড়িও লোক চালাচ্ছে, তার খরচা। আগে ত্রিনয়ন থেকে ভিডিও দেখে নাও, তারপরে বলছি। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি যারে ভালোবাসি ভোলাবো, আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী।
আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী, হয় মনে মনে কষাকষি, হয় মনে মনে কষাকষি, থাকে না সে দুদিন বই, পান খুইলা দুটো কথা কই। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 10টা। তো চলে এসেছি ক্যাম্পে। আর সকালবেলা চাটা মিস করে গেছি, কারণ চা ফুরিয়ে গেছে, আমরা তো বেরিয়ে গেছি সি বিচে। তো তোমরা এলে কিন্তু সকালবেলা চা পাবে 1 কাপ করে। তো এখন বাজে হচ্ছে 10টা, এখন তোমরা পাবে হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে লুচি রুটি দুখানার অপশানে তোমরা পাবে। তো আমরা নিচ্ছি হচ্ছে লুচি, কারণ বাঙালি তো লুচি না খেলে হয় নাকি। তার সঙ্গে একটু কষা কষা আলুর দম হবে, বা একটুখানি সাদা আলুর দম হবে, মিষ্টি হবে, ডিম হবে, তাহলে তো জমে যাবে। তো আসুক। সাথে আরেকটা কথা শেয়ার করে রাখছি, তোমাদের তো বললাম যে আমরা সাইট সিনে যাব, কিন্তু যেহেতু বর্ষাকাল, বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, নামছে কমছে, নামছে কমছে, নামছে, এরকম হচ্ছে। সেই জন্য সকালবেলায় আমরা সানরাইজও দেখতে পাইনি। আর আমাদের ট্রেন আছে ধৌলি, যা হচ্ছে 2:50 বালাসোর থেকে ছাড়বে। আর সাইট সিনগুলোর ডিস্টেন্স কিন্তু অনেক, তাই সমস্ত কিছু কভার করা এইটুকুনি টাইমের মধ্যে ইম্পসিবল বৃষ্টি নামলে। তো বৃষ্টি নামলে দাঁড়িয়ে যেতে হবে, সব জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না, দ্যাটস আ প্রবলেম। তো তোমাদের সাথে আমি কিছু ট্রেনের লিস্ট আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি এই ট্যুরটা 1 রাত 2 দিনের মধ্যে করতে চাও, তাহলে তোমাদের রিটার্ন করার জন্য কী ট্রেন ভালো হবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলার, সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি তোমরা এই সাইট সিন করে এখানে থেকে আবার পরের দিন রওনা হতে চাও, তাও করতে পারো। তাহলে তোমাদের ট্যুরটা কেমন হবে বলে দিচ্ছি। তোমরা ধরো শুক্রবার সকালবেলার ভোর ভোর ট্রেন ধরে বেরোলে, শুক্রবার ক্যাম্পে পৌঁছে গেলে, শনিবার সমস্ত সাইট সিন করে শনিবার এখানে থেকে, রোববার সকালবেলা বা দুপুরের দিকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাবে, সোমবার অফিস। তো এইভাবে কিন্তু তোমরা ট্যুরটা করতে পারো। তো চলো এবার ব্রেকফাস্ট আসবে, তখন আবার কথা হচ্ছে। তোমাদের তো দেখালাম যে চলে এসছে ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলুর তরকারি, ডিম সেদ্ধ, আর তার সঙ্গে দিয়েছে পান্তুয়া, রসগোল্লা কালকে খেয়েছি বলে। তো এটা হচ্ছে আজকের লাস্ট মিল। লুচি না খেতে চাও তোমরা কিন্তু মুড়িও খেতে পারবে। তোমরা শুধু লুচির জায়গায় মুড়ি চলে আসবে, ডিম সেদ্ধ মিষ্টি তরকারি কিন্তু সেম পাবে। এটা তোমাদের বলে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। তো পেটে ছুঁচো ডন মারছে, তো লুচির প্লেটটা কাছে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া করি, তো বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে। কাটায় সময় এখন হচ্ছে 12:30, আর ক্যাম্প থেকে আমাদের অটো ঠিক করে দিল যে অটো করে আমরা যাব হচ্ছে বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। আমরা আসার সময় অটো করে এসেছিলাম পুরো রিজার্ভ করে, তখন পড়েছিল 700 টাকা। এখন যে ক্যাম্প থেকে বালাসোর স্টেশন যাব, আমাদের খরচা পড়বে হচ্ছে 700 টাকা। তো আপ ডাউন মিলিয়ে 1400 টাকা খরচা পড়বে। আমরা রিজার্ভ করে যাচ্ছি, আমরা 3 জন আছি। তো পার পার্সন হিসেবে কত করে পড়বে সেটা তোমাদের পরে দিয়ে দিচ্ছি আমি। এবার চলে আসি সাইট সিনের কথায়। এখানে টোটাল 4টে থেকে 5টা সাইট সিন পয়েন্ট হয়। আমি নামগুলো তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওই 4-5টা সাইট সিন পয়েন্ট ঘুরতে তোমাদের একটু আগে যেমনভাবে বললাম, তোমরা যদি 2 রাত 3 দিনে ট্যুর করো বা 1 রাত 2 দিনে ট্যুর করো, তোমরা কীভাবে ট্যুরটা প্ল্যান করবে একটু আগে তো বললাম। ওরমভাবে ট্যুর করলে তোমাদের সাইট সিনে কত খরচা পড়বে শুনে নাও। তোমরা যদি 2 রাত 3 দিনে ট্যুরটা করো, মানে তোমরা সাইট সিন করে আবার ক্যাম্পে ফিরে আসবে, পরের দিন চেক আউট করবে, তখন তোমাদের অটোতে খরচা পড়বে হচ্ছে 2300 টাকা রিজার্ভ করে যাবে। আর 4 চাকার গাড়িতে খরচা পড়বে হচ্ছে 3300 থেকে 3500 টাকার মতো। এবার যদি তোমরা 1 রাত 2 দিনের ট্যুর করো, তোমরা এখান থেকে সমস্ত সাইট সিন করে স্টেশনে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ট্রেন ধরে ব্যাক করবে, তখনও কিন্তু সেমই খরচা পড়বে। অটোতে 2300 আর গাড়িতে হচ্ছে 3300 থেকে 3500 টাকার মতো। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমরা এবার সাইট সিন করছি না। আর যে দাদার সাথে আমরা ঘুরেছিলাম তার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। এছাড়াও যদি তোমরা এই ক্যাম্পে দাদাদের বলো যেদিন আসবে সেদিনই, তাহলে কিন্তু এনারা তোমাদের জন্য 4 চাকার গাড়ি বা অটো অ্যারেঞ্জ করে দেবে, এটা জানিয়ে রাখলাম। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। যতক্ষণে আমি বালাসোর স্টেশনে পৌঁছাচ্ছি, এই ট্যুরে আমার কেমন খরচা হলো দেখে নাও। দুবলাগড়ি ট্যুরটা আমরা 3 জনে করেছিলাম, সেই অনুযায়ী আমি তোমাদের খরচা দিচ্ছি। ট্রেনে আমাদের সেকেন্ড সিটিংয়ে আপ ডাউনের টোটাল খরচা হয়েছিল 720 টাকা, 120 টাকা পার পার্সন। বালাসোর স্টেশন থেকে ক্যাম্প অবধি অটো রিজার্ভ করে যেতে আমাদের খরচা পড়েছিল 1400 টাকা, 700 টাকা পার সাইড। নন এসি ক্যাম্পের জন্য আমাদের পার পার্সন হিসাবে খরচা পড়েছিল 1800 টাকা। তার সঙ্গে কিন্তু ফুডিং লজিং ইনক্লুড ছিল। বারবিকিউ চিকেন নিয়েছিলাম আমরা 500 গ্রাম, তার জন্য আমাদের খরচা পড়েছিল 300 টাকা। তাহলে আমাদের 3 জনের টোটাল খরচা হয়েছিল 7820 টাকা, যা আমাদের 3 জনের মধ্যে ভাগ করলে হচ্ছে 2606 টাকা
পার পার্সন। আমাদের অটো তো অলরেডি এসে গেছে আর অটো ধরে রওনা দিচ্ছি বালাসর সেখানের উদ্দেশ্যে। আর আজকের আমাদের এই এক রাত দুদিনের দুবলাগড়ি সফর কিন্তু এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি 5000-এ পৌঁছাতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো তোমরা কিন্তু এই পুজোর ছুটিতে বা এই শীতকালে ক্যাম্প উইথ কেয়ার এবং দুবলাগড়ি সি বিচ থেকে কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো, যাদের ফোন নাম্বার কিন্তু অলরেডি আমি ভিডিও ডেসক্রিপশন আর স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভ্রমণের গল্প নিয়ে। ততদিন তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।